এই যে চিনতে পাচ্ছেন, এই হচ্ছে প্রশান্ত বর্মন। সেই ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে, এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে। অবশেষে গ্রেফতার ফেরার ভিডিও প্রশান্ত বর্মন। দত্তাবাদী স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন 25 মে নিউটাউনে মত্ত অবস্থায় গাড়ি নিয়ে পথচারীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় পথচারীকে ধাক্কা দেওয়ার পর নিজেকে আড়াল করার চেষ্টা করছেন স্টিয়ারিং হাতে ধরা ওই ব্যক্তি। ওই ব্যক্তিকেই প্রশান্ত বর্মন হিসেবে চিহ্নিত করা হয়। এরপর তাকে আটক করে আনা হয় ইকো পার্ক থানায়। মঙ্গলবার মোটর ভেহিকলস অ্যাক্টের আওতায় তাকে গ্রেফতার করা হয়। বারাসাত আদালতে পেশ করা হয় তাকে। স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলাতেও তাকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাবে পুলিশ। প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। অভিযুক্ত প্রশান্ত বর্মন গ্রেফতার হয়েছে। নতুন সরকারকে আমি আবেদন জানাচ্ছি তাকে যেন ফাঁসি হয়। কি নাম ছিল আপনার স্বামীর? আমার স্বামীর নাম স্বপন কামিলা, আমার নাম মমতা কামিলা। কিভাবে মারা হয়েছিল আপনার স্বামীকে? পিটিয়ে খুন করেছে। যদিও পুলিশের খাতায় ওয়ান্টেড প্রশান্তকে নাকি বহুদিন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। রাজ্যে পালাবদল হলেও প্রশান্ত ধরা পড়বেন এমনটাই আশা ছিল নিহত স্বপন কামিল্লার আত্মীয়দের। ওনার তো সবকিছু হারিয়ে গেছে, এখন বিচারটা সরকারের হাতে। মানে সরকার যেটাই বলবে মানে সেই দিকে হবে, কিন্তু বিচারটা সম্পূর্ণ ওনার মানে ওনার পক্ষে যাচ্ছে। কি ও মেরে ফেলেছে, সবকিছু ভিডিও ফুটেজ সবকিছু আছে, তাও যদি কিছু না করে আমার তো হাতে কিছু নেই যে আমার হাতে এইটাও আছে আমি টেনে আনবো, এটা তো আমার হাতে নেই। যেটা করে সরকার কিছু, আমি ভাবছি যদি বিজেপি আসে তার কিছু পরিবর্তন হবে। সত্যি কি দেখা পাওয়া যাচ্ছিল না প্রশান্ত বর্মনের? স্বপন কামিল্লা খুনের পর বারাসাত কোর্ট তাঁর জামিন মঞ্জুর করলেও হাইকোর্ট পরে তা খারিজ করে দেয়। শীর্ষ আদালতেও রক্ষা কবচ মেলেনি। গত মে মাসের গোড়ায় নিউটাউন এলাকা ঘুরে প্রশান্ত বর্মনের খোঁজ নিয়েছিল আনন্দবাজার.com। নিউটাউন থানা থেকে বলেছে এসে রেকর্ড করতে। হ্যাঁ না না, প্রশান্ত বাবুকে ডেকে বাড়িটা আমার, একটু প্রশান্ত বাড়িটা আমার, প্রশান্ত বাবু ভেতরে কে আছে আমি বলবো না। স্বপন কামিল্লা খুন হয়েছিলেন 2025-এর অক্টোবরে। ঘটনার ঠিক আগেই স্বপনের খোঁজে তার গ্রাম বিলমাধিয়ায় গিয়েছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। নিজের বাড়িতে সোনা চুরি সংক্রান্ত খোঁজ খবর নিতে গিয়েছিলেন বলেই জানিয়েছিলেন স্বপনের প্রতিবেশীদের। অভিযোগ, এরপরই 28 অক্টোবর দত্তাবাদ থেকে অপহরণ করা হয় স্বপনকে। যে ঘর ভাড়া নিয়ে স্বপন দোকান চালাতেন সেই ঘরের মালিক গোবিন্দবাগকেও তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগের তীর ছিল বিডিওর দিকেই। গোবিন্দ ফিরলেও স্বপন আর ফেরেননি। যাত্রাগাছির খাল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এসে হঠাৎ ওনাকে তুলে নিয়ে চলে গেল। আমার সামনে ছিলাম, এটা কার বাড়ি? আমার দোকান। আমাকেও তুলে নিল, হট করে আমাকে তুলে নিয়েও চলে গেল। আমি তো বুঝতেই পারিনি কি হয়েছে। তারপরে ওখানে চলে গেলাম সেই নিউটাউনে ওনার বাড়িতে। সবে আমি বাড়ির কাছে গেছি, তারপরে হঠাৎ বললো ওনাকে দিয়ে ছেড়ে দিয়ে আসো। অন্য একটা ড্রাইভার আমাকে ছেড়ে দিয়ে গেল। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম যে কি হবে, ওনাকে যে ফেরত পাঠিয়েছে তাই যে কি হতো সে আমাদের চোখের সামনে থেকে নিয়ে গেছে। আমরা খুব মানে কি বলবো যে আমরা ভেবে পাচ্ছি না যে লোকটাকে মেরেই দিল কেন। বিচার তো ছিল একটা, হ্যাঁ বিচার তো ছিল। ঘটনার পর প্রায় বছর ঘুরতে চললেও প্রশান্ত বর্মনকে এতদিন আটক করা যায়নি। স্বাভাবিকভাবেই উঠেছিল প্রভাবশালী তত্ত্ব। ওদের পিছনে কেউ একজন বড় হাত আছে, নাহলে ও অ্যারেস্ট হবে না কেন? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গেল, তাতেও ও অ্যারেস্ট হলো না। গরিবের স্বার্থে কেউ লড়াই করতে আসছে না। অর্থ থাকলে স্যার লড়াই করা যায়। ব্রাহ্মণ হচ্ছে বিডিও, আমরা হচ্ছে সাধারণ মানুষ। ওনার সাথে লড়াই করা আমাদের সক্ষম নয়। যারা আছেন ওনারা বিচার করে দেখবেন যে ন্যায় অন্যায় বিচারটা ওনারাই করবেন। সোমবার রাতে আটক হওয়ার পরে থানাতেও নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে চেষ্টা করেন প্রশান্ত, যদিও শেষ রক্ষা হয়নি। স্বপন কামিল্লা খুনের ফাইল কি এবার খুলবে? খুনের তদন্তে পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর হলেও সেই সম্ভাবনাই জোরালো হবে।